প্রিয় এসবিআই লাইভ মিত্র, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এসবিআই লাইভ এম কানেক্ট ওয়েব ভার্সানে পলিসি লগ ইন করতে হয়। তো এই ভিডিও শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই গুগল ক্রোমে চলে আসবেন, এসে এখানে এসবিআই এম কানেক্ট সার্চ করবেন, দেখবেন চলে আসবে এসবিআই এম কানেক্ট। তো এখানে দেখুন প্রথমেই একদম এম কানেক্ট, এসবিআই লাইভ ইন্স্যুরেন্স এম কানেক্ট, এর উপর ক্লিক করবেন। দেখবেন এসবিআই লাইভ এম কানেক্ট লাইভ এখানে খুলে যাচ্ছে। এখানে আপনার ইউজার কোড, মানে আপনার যে এজেন্সি কোড আছে সেইটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না জানেন তো তার ভিডিও আমি খুব শীঘ্রই আনবো কীভাবে জেনারেট করতে হয়। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করুন। এখানে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে চেকবক্সে ক্লিক করে কনফার্ম করলেই দেখবেন এখানে একটা নতুন উইন্ডো খুলে যাচ্ছে, যেখানে আপনার বিভিন্ন অপশানগুলো দেখাচ্ছে। তো এর মধ্যে নিড অ্যানালিসিসটাকেই আপনাকে ক্লিক করতে হবে। অ্যানালিসিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন গেট এক্সিস্টিং ক্লায়েন্ট ডিটেলস। তো এখানে এন্টার প্যান নাম্বার আর মোবাইল নাম্বার বলছে। এখানে কিচ্ছু করার দরকার নেই, নর্মালি এটা ক্লোজ করে দেবেন। দিয়ে এখানে কাস্টমার টাইটেল মিস্টার, মিস আর মিসেস। তো এখান থেকে আমি এখানে মিসেস সিলেক্ট করব, যেহেতু কাস্টমার ফিমেল এবং আনম্যারিড। তো কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট টাইটেল দিয়ে দেবেন। এখানে জেন্ডার মেল ফিমেল, ম্যারিড না সিঙ্গেল দেবেন। তো মিস মানে এখানে তো সিঙ্গেলই হবে। এখানে কিন্তু নাম্বার অফ চাইল্ড সবসময় 0 থাকবে, তাতে আপনাদের লগ ইন করতে সুবিধা হবে। এখানে নাম্বার অফ চাইল্ড চেঞ্জ করার দরকার নেই। তো ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওটিপি আসার জন্য। তো মোবাইল নাম্বারটা যেন কোনোভাবেই ভুল না হয়, এখানে ভালো করে চেক করে দেখে নেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখবেন নেক্সট এখানে সিলেক্ট মুড আছে। তো সিলেক্ট মুড কিন্তু এখানে দেখুন সিকিউআইসি বলেছে, এটা কিছু করার দরকার নেই এখন। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার ডিটেলসের মধ্যে গিয়ে সিলেক্ট এডুকেশন। তো এডুকেশনটা আপনার কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন, সে যে এডুকেশন কোয়ালিফাইড হবে সেই এডুকেশনটা দিয়ে দেবেন। তো এখানে বিলো এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো নেক্সট অকুপেশনটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে বিজনেস দিলাম। তো বিজনেস, এখানে আপনার সোর্স অফ ইনকাম বিজনেস ইনকাম এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে ব্যাংক ডিপোজিট দিতে হবে। তো এখানে নেক্সট হচ্ছে ইনকাম, এখানে মান্থলি কত ইনকাম সেইটা আপনাকে দিতে হবে। তো নেক্সট এখানে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, সিম্পলি নেক্সট ভিউ অল প্ল্যান। তো এখান থেকে আপনি সার্চ করে নেবেন যে প্ল্যানটা আপনি দিতে চান। দেখুন আমি এখানে নিউ স্মার্ট নিউ লিখলাম, অটোমেটিক্যালি প্ল্যান চলে এলো। বা আপনি এখান থেকে দেখে যে প্ল্যানটা আপনি কাস্টমারকে বুঝিয়েছেন সেই প্ল্যানটা এখান থেকে বেছে নিতে পারবেন। তো আমি এখানে নিউ স্মার্ট সমৃদ্ধি ক্লিক করে এখানে বাই নাওতে ক্লিক করলাম, প্রসিড টু বাই। এবার এখানে দেখুন অটোমেটিক কাস্টমারের নাম চলে এসছে। তো কাস্টমারের নাম, এগুলো ডেট অফ বার্থ, এগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তো এখানে কি প্ল্যান নিতে চাই এখানে বলে রাখি, একটা প্ল্যানে কিন্তু এই জায়গাটা এক রকম হবে। আপনি যে প্ল্যান বলছেন সেই অনুযায়ী এখানটা কিন্তু চেঞ্জ হবে। এই জায়গাটা করে এখানে প্রসিডে ক্লিক করতে হবে।
নেক্সট এখানে আপনি চেক করে দেখে নেবেন কাস্টমারের নাম, ডেট অফ বার্থ বা কত প্রিমিয়াম আসছে সেইটা দেখে নেবেন। আর এই জায়গাটাই কিন্তু মেন, একটা প্ল্যানের জন্য এই জায়গাটা একরকম হয়। তো প্রয়োজনে আপনি এখানে আপনার ইউনিট ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজারের হেল্প নিতে পারেন। দেখুন এখানে আমি যেহেতু নিউ স্মার্ট সমৃদ্ধি প্ল্যান দিচ্ছি, গ্যারান্টেড প্ল্যান, তো এখানে ম্যাচিউরিটি ভ্যালু দেখিয়ে দিচ্ছে। তো দুটো চেক বক্সে ক্লিক করলাম, আই অ্যাকসেপ্ট। তো এখানে এই ডায়লগ বক্সটা বা উইন্ডোটা এলে এখানে কিচ্ছু করার দরকার নেই, প্রথম তিনটে একেবারেই নো করে দেবে। বলছে আর ইউ অ্যান এক্সিস্টিং এসবিআই লাইফ কাস্টমার, নো, সবগুলোই নো করে দেবে। তো নেক্সট হচ্ছে ই ইন্স্যুরেন্স, নো করবেন, দুটোই নো করে এখানে ডু ইউ হ্যাভ ই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, তো এখানে এনএসডিএল ডাটাবেস ম্যানেজমেন্ট লিমিটেড, এখানে ইংলিশ করবেন যেহেতু গ্র্যাজুয়েশন। এখানে ফটো আপলোড করতে হবে, তো আপনার আগে থেকেই ডেস্কটপে ফটো নিয়ে রাখবেন, তাতে আপনার আপলোড করতে সুবিধা হবে। তো নেক্সট এখানে দেখবেন কাস্টমারের নাম, ডেট অফ বার্থ চলে আসে, শুধুমাত্র ফাদার নেমটা এখানে ইনপুট করতে হবে। তো দেখুন এখানে সিঙ্গেল, গ্র্যাজুয়েট, ইন্ডিয়ান চলে এসছে। এখানে সিলেক্ট মোডটা প্রথমে কিন্তু সিকেওয়াইসি করতে হবে, সিকেওয়াইসি করে এখানে ডু সিকেওয়াইসিতে ক্লিক করলেই এখানে আপনাকে প্যান কার্ড নাম্বারটা সিলেক্ট করতে হবে। প্যান কার্ড সিলেক্ট করে প্যান কার্ড নাম্বারটা আপনার এখানে দিতে হবে, দিয়ে গেট সিকেওয়াইসি ডিটেলস। তো এখানে দেখা যায় নো রেকর্ড ফাউন্ড, মানে সিকেওয়াইসি হবে না, ক্যান্সেল করে বেরিয়ে যেতে হবে সিম্পলি। তো এখানে এবারে ইকেওয়াইসি ট্রাই করতে হবে, যদি আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তখন ইকেওয়াইসি হবে, না হলে ফিজিক্যাল ওবিডি। তো ফিজিক্যাল ওবিডি এখানে কেওয়াইসি ওবিডি আধার কার্ড, আর ইনকাম প্রুফ নট অ্যাপ্লিকেবল, আর বার্থ প্রুফ এখানে প্যান কার্ড। তো নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট আদার ডিটেলস। তো এখানে বিজনেসের মধ্যে আপনার এখানে বিজনেস যে অর্গানাইজেশনের নামটা আপনাকে এখানে দিতে হবে, যে তার বিজনেসটা কী নামে আছে। তো এটা খেয়াল রেখে দিতে হবে যেন সেলফ এমপ্লয়ি না থাকলেই ভালো, যে বিজনেস তার বিজনেসের নাম দেওয়াটাই ভালো। পরবর্তীকালে সে ট্রেড লাইসেন্স বা যে কোনো রিটার্ন ফাইলের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে ইওর রোলটা ওনার দিতে হবে, প্রাইভেট লিমিটেড করতে হবে, এবং কত বছর বিজনেসটা করছে, ইয়ার এবং মান্থলি। তো এখানে প্যান নাম্বারটা দিতে হবে, প্যান নাম্বার দিয়ে ভ্যালিডে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন ভ্যালিড করার সঙ্গে সঙ্গে ইয়েস, ডেট অফ বার্থ, আধার কার্ড সিডিং দেখিয়ে দিল। ডোমেসিয়ালটা রুরাল আর আরবান হয়, তো এখানে বলছে ফর রুরাল পপুলেশন লেস দেন 5000। তো আমি এখানে আরবানই করবো, আপনারাও বেশিরভাগ ক্ষেত্রে আরবানই করবেন। তিনটে পরপর নো করবেন। এখানে যেহেতু ফিজিক্যাল ওবিডি হয়েছে, তো এখানে কাস্টমারের অ্যাড্রেসগুলো আপনাকে ধরে ধরে ইনপুট করতে হবে। যেহেতু যদি এটা সিকেওয়াইসি বা ইকেওয়াইসি হয়ে যেত, তাহলে কিন্তু সিকেওয়াইসি বা ইকেওয়াইসির অ্যাড্রেসটাই এখানে অটোমেটিক্যালি নিয়ে নিত, কিন্তু যেহেতু এখানে ফিজিক্যাল ওবিডি হয়েছে, তো সেক্ষেত্রে এখানে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নেয়নি, ইনপুট করতে হচ্ছে। অনেক সময় কমিউনিকেশান অ্যাড্রেসটা ইয়েস করতে হয়, ইয়েস করলে অটোমেটিক আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে সেটাই কমিউনিকেশান অ্যাড্রেসে চলে আসবে। আবার অনেক কাস্টমার চায় যে কমিউনিকেশান অ্যাড্রেসটা আলাদা হোক, তো সেক্ষেত্রে আপনি আলাদা করতে পারেন। তো এখান থেকে এটা ইয়েস করলে ওই সেম অ্যাড্রেস নিয়ে নিল, কমিউনিকেশান অ্যাজ এ পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো এক্সিস্টিং লাইফ ইন্স্যুরেন্স নো করতে হবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেন ভুল না হয়। তো এখানে তাছাড়াও অ্যাকাউন্ট নাম্বারটা দুবার এন্ট্রি করার ব্যাপার আছে, তো অ্যাকাউন্ট একবার লিখে তারপরে আবার সেটাকে কনফার্ম করবেন। এখানে দেখুন ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে এটা ক্লিক করতে হবে। তো আপনি যদি অ্যাকাউন্ট ঠিকঠাক ইনপুট করেন এখানে ভ্যালিড হয়ে যাবে, ভুল হলে কিন্তু এখানে হবে না। তো এখানে ব্যাংকের কি আপনি প্রুফ দেবেন, তো সেটা কপি অফ ব্যাঙ্ক পাসবুক আমি এখানে করলাম। সেভ, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে সেভ করতে হবে। এখানে অটো ডেবিট করলাম এবং এখানে বিজনেস ইনকাম করলাম, সেভ করলাম।
ইজ দ্য ডিপোজিট প্রিমিয়াম পেড বাই ইউ, অবশ্যই ইয়েস। যদি আমি নো করি তাহলে কে দেবে সেটা দিতে হবে, আমাকে এখানে ইয়েস করতে হবে। নমিনি ডিটেলস দিতে হবে, তো নমিনি ডিটেলস, এখানে নমিনি ডিটেলসের টাইটেল সিলেক্ট করতে হবে, মিস্টার, মিসেস, তো আমি এখানে মিসেস করলাম। নমিনির নাম দিতে হবে, টাইটেল দিতে হচ্ছে। নেক্সট নমিনির ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। জেন্ডার অটোমেটিক্যালি নিয়ে নেবে, মিস্টার আর মিসেস ওখানে যেহেতু দিচ্ছেন তো অটোমেটিক্যালি জেন্ডার নিয়ে নেবে। ডেট অফ বার্থটা দিতে হবে। তো কাস্টমারের সঙ্গে রিলেশান কী আছে নমিনির, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে দিতে হবে। এবং নেক্সট হলে FATC এর এখানে মাদার নেম দিতে হবে কাস্টমারের। এবং প্লেস অফ বার্থ, এই দুটোই এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে দেখুন এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তো এখানে রেসিডেন্সিয়াল ইন্ডিয়া, আর এখানে আধার নাম্বারটা দিতে হবে আইডেন্টি প্রুফ নাম্বার হিসাবে, আধার নাম্বারটা দিতে হবে। দিয়ে এখানে আর ইউ ট্যাক্স রেসিডেন্স নো করতে হবে, আর FT ফাটকাটাও নট অ্যাপ্লিকেবল করতে হবে, প্রসিড করতে হবে সেভ করে। নেক্সট হলো এখানে মেডিকেল হিস্ট্রি, সব মেডিকেল হিস্ট্রি পড়ে নেবেন, কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন, এগুলো সবই বেশিরভাগ সবকটাই নো হবে। নো করে সেভ করে প্রসিড। তো এখানে কাস্টমার ডিটেলস প্রিভিউ করতে দেবে, একবার আপনি দেখে নেবেন যে সমস্ত ডেটা আপনি ঠিকঠাক ইনপুট করেছেন। নিচের দিকে এসে প্রসিড। তো নেক্সট পেজে এখানে লক্ষ্য রাখতে হবে যে ইজ দ্য প্রপোজাল রিলেটেড টু ইউ, তো এটা সবসময় নো করবেন। যদি আপনার নিজস্ব কোনো কারোর ব্যক্তির যদি লগ ইন করছেন তখন ইয়েস করতে হয়, তো এখানে নো করবেন। তারপরের দুটো ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনার কাস্টমারকে আপনি কত বছর চেনেন, মিনিমাম 5 বছর দেবেন, তারপর আপনি যা ইচ্ছা দিতে পারেন 5 বছরের ওপরে। তো নেক্সট এখানে কাস্টমার ইনকাম দেখিয়ে দিচ্ছে, সোর্স অফ ইনকাম এখানে বিজনেস ইনকাম দেখাচ্ছে। তারপর একটা ইয়েস করবেন। হোয়াট ইজ দ্য জেনারেল স্টেট অফ দ্য হেলথ, তো এটা গুড করবেন। এরপরের 4টে নো করবেন এবং তারপরে দুটো ইয়েস করবেন। তো আমি এখানে যেভাবে এন্ট্রিগুলো করছি আপনার লক্ষ্য রাখবেন, একই রকমভাবে লগ ইনের সময় এন্ট্রিগুলো করতে হবে। পরপর এই 3টে চেকবক্সে ক্লিক করতে হবে। প্রসিড করার পরে বাঁ দিকের এই চেকবক্সটাতে ক্লিক করে দিতে হবে এবং নিচের দিকে এসে প্রপোজাল ফিল্ড বাই এ পার্সন আদার দেন দ্য প্রপোজাল, এটাকে নো করতে হবে। নিচের এই দুটো চেকবক্সে ক্লিক করে আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন কোটেশন নাম্বার এবং প্রিমিয়াম অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এতে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ে কনফার্ম, দেখুন চেকবক্স এখানে ক্লিক করতে হবে এবং এখানে প্যান কার্ড এবং আধার কার্ড আপলোড করতে হবে। তো ব্রাউজ করে নেবেন, অলরেডি আপনি আপনার কম্পিউটারে আধার কার্ড এবং প্যান কার্ড ডাউনলোড করে রাখবেন বা স্ক্যান করে রাখবেন, না হলে আপনি হোয়াটসঅ্যাপ ছবি তুলেও আপনি হোয়াটসঅ্যাপ থেকেও কম্পিউটারে নিয়ে নিতে পারেন। আর যদি মোবাইলে লগ ইন করছেন তো সরাসরি এখান থেকে ক্যাপচার করতে পারেন। তো ব্রাউজ করার পরে কিন্তু আপলোড করবেন, আপলোড করলে দেখবেন গ্রিন ইয়েস বলে চলে এসে, তাহলেই ভাববেন যে সঠিকভাবে আমার ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে। তো একই রকমভাবে আধার কার্ডটাও আপলোড করতে হবে। প্রথমে ব্রাউজ, তারপরে আপলোড। দেখুন আপলোড সঠিকভাবে হলেই কিন্তু পাশের সঙ্গে সঙ্গে ইয়েস চলে আসবে, দেখুন দুটোতেই ইয়েস চলে যাবে। তো প্রসিড। তো আপাতত ইম্যান্ডেট নট নাও করছি, কিন্তু এটা ইম্যান্ডেট রেজিস্ট্রেশন করে নিলে ভালো, পরবর্তীকালে প্রসিড। পরবর্তীকালে ইম্যান্ডেট ফর্ম আপনাকে আর ফিল আপ করতে হবে না, এখান থেকে যদি আপনি ম্যানেজ করেন। আচ্ছা, এখানে যেহেতু এটা নিউ স্মার্ট সমৃদ্ধি, তো আপনার এখানে PIVCটা করতে হবে। PIVC মিনস আপনার কাস্টমারের ভিডিও ভেরিফিকেশানটা এখান থেকে করে নিতে হবে। তো যেহেতু আপনি ল্যাপটপ বা কম্পিউটারে যদি এটা করেন, তো এখান থেকে কপি করে আপনি
আপনার হোয়াটসঅ্যাপে কপি লিঙ্কটা নিয়ে নেবেন, বা কাস্টমারের ফোনেও কাস্টমারের লিঙ্ক চলে যাবে, তো ওটা দিয়ে PIVC করে নেবেন, মানে ভিডিও ভেরিফিকেশানটা করে নেবেন। তো এখানে দেখুন, এখানে কাস্টমারের কোম্পানি ওটিপি ক্লিক করলে এখানে কাস্টমারের ছবি আপলোড করতে হবে। ইয়েস করবেন, করে কাস্টমারের ছবি আপলোড করে দেবেন। দ্বিতীয়টাতেও ইয়েস করবেন, করে এখানে আপনার কাস্টমারের নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি ভেরিফাই করতে হয়। তো জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাস্টমারের যে মোবাইল দিয়ে আপনি লগ ইন শুরু করেছিলেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। তো ওই কারণে আমি প্রথমেই বলেছিলাম যে মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। এই ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট করতে হবে। এইখানে একটু সময় নেবে, কারণ আপনি এতক্ষণ যা লগ ইন করেছেন সেই সমস্ত ডেটাগুলো এখানে সমস্ত সার্ভারে আপলোড হবে। তো এখানে দেখুন প্রপোজাল নাম্বার দিয়ে দিচ্ছে, ওটা পারলে নোট করে নেবেন বা স্ক্রিনশট বা ছবি তুলে নেবেন, ওকে করবেন। ডু অনলাইন পেমেন্ট, এখানে দেখুন অনলাইন পেমেন্ট আপনি বিভিন্ন অপশানে করতে পারেন। তো পরপর যেভাবে আমি দেখাচ্ছি মাউসটা খেয়াল রাখবেন। তো এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ, আপনার যেখানে নেট ব্যাঙ্কিং আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে করতে পারেন, কিউআরের মাধ্যমে করতে পারেন। তো আমি কিউআরটা দেখাচ্ছি, কিউআরে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টে ক্লিক করলে দেখবেন কিছুটা ব্রাউজিং হয়, আপনার সামনে একটা কিউআর চলে আসবে। তো আপনি যে কোনো অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই দেখবেন এখানে সাকসেস চলে এসেছে। তো সাকসেসটা চলে এলে এই পেজটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করলে এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একদম নিচের দিকে চলে আসবেন, দেখবেন সাবমিট বাটন পাবেন। সাবমিটে ক্লিক করবেন এবং ওকে করবেন। তো ওকে করার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই রকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।